আমাদের চলচ্চিত্র এখন বিশ্ব চলচ্চিত্রের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। হ্যাঁ, আমার এবার ঈদেও বরাবরের মতোই ছবি আসছে। একটা বড় প্রোডাকশন আসছে তাণ্ডব নামে, আর আরেকটা প্রোডাকশন আসছে সর্দার বাড়ির খেলা নামে একটি ছবি, যেটার নামটা আগে ছিল পুলসিরাত, কিন্তু সেন্সর বোর্ড এটার বা সার্টিফিকেশন বোর্ড এটার নামটা পরিবর্তন করে দিয়েছে। এটার নাম হয়েছে এখন সর্দার বাড়ির খেলা। এই দুটো আসছে, এটুকু আমি নিশ্চিত। আর মাঝখান দিয়ে আবার কোনোটা যদি চলে আসে সেটা আমি এখনও জানি না। তাণ্ডবের কাজ নিয়ে কোনো কথা বলা নিষেধ আছে। আমি বললাম যে আমি তাণ্ডবে আছি, এটাই আমি অতিরিক্ত বলে ফেলেছি। ওরা একটা সারপ্রাইজ রেখেছে, যে কে কে কাজ করছে সেটাও জানাতে চাইনি, কি নিয়ে ঘটনা সেটাও জানাতে চাইনি, এবং আমি কমিটেড তাদের কাছে এটা না জানানোর জন্য। কিন্তু তাণ্ডবে আমি অভিনয় করছি, এটা সামহাও এদিক সেদিক থেকে মানুষ জেনে গেছে, সেজন্যই প্রকাশ করলাম। হ্যাঁ, কারণ ভালো পরিচালক আছে, ভালো অভিনেতা অভিনেত্রীরা আছে, অনেক কষ্ট করে অনেক দিন ধরে ছবিটা তৈরি করা হচ্ছে। একটা পরিশ্রমের ফসল সবসময় ভালো হয়, এটাও আশা করি ভালোই হবে। আজকে যে নাটকটা অভিনয় করছি, এই নাটকটা খুবই জীবন ঘনিষ্ঠ একটি নাটক। আমাদের সমাজে এরকম ঘটনা অনেক ঘটে প্রবাসীদের ক্ষেত্রে। এই জিনিসটা আমাকে খুবই টেনেছে এই নাটকটা করবার পেছনে। আর জয় পাগল মাল্টিমিডিয়ার সাথে আমার দীর্ঘদিন কাজ করার ইচ্ছা ছিল। আলী মর্তজা পলাশ আমার পছন্দের একজন মানুষ, কিন্তু কখনোই ব্যাটে বলে হয়নি। তো এবার যখন মাহমুদ হাসান রানা ও যখন স্ক্রিপ্টটা নিয়ে আসলো, তখন আমার মনে হলো যে এক ঢিলে দুই পাখি মারা হলো। কারণ রানার সাথেও আমি কখনো কাজ করিনি, আর পলাশের প্রোডাকশনেও কখনো কাজ করা হয়নি। তো এটা একটা সুযোগ, আর গল্পটাও চমৎকার একটি গল্প। এখানে ভালো অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা অভিনয় করছেন। তো সেই জায়গা থেকেই আজকে আমি প্রথম এখানে শুটিং করতে এসেছি। আজকের পরিবেশটা বা আবহাওয়াটা খুব খারাপ ছিল। বৃষ্টি আসার পরেই বরং একটু ভালো হয়েছে, একটু স্বস্তি নেমে এসেছে। উৎকট গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। তো বৃষ্টি আসার পরে আমাদের বৃষ্টির সময় কাজের কিছু ব্যাঘাত ঘটেছে, কিন্তু এখন আবহাওয়াটা অনেক সুন্দর আছে। আর সুন্দর আবহাওয়া থাকলে মানুষের মনও সুন্দর হয়ে যায়, কাজ করতেও ভালো লাগে। হয়তো একটু সময় ক্ষেপণ হচ্ছে বা ক্ষেপণ হলো, কিন্তু তারপরেও অভিনয়ের জন্যে এবং দৃশ্য ধারণের জন্যে এটি একটি চমৎকার পরিবেশ। ছোট পর্যায়ে এই পলাশ এই নাটক কবে মুক্তি দেবে, মনে হয় ঈদের মধ্যে মুক্তি দেবে। এছাড়া আরও কিছু কাজ আছে অন্যান্য টেলিভিশনগুলোতে, সেই কাজগুলো হবে। আর এবার যেটা হয়েছে ঈদে, গতবার ঈদের কিছু লেফট ওভার কাজ এই ঈদে আসবে। আবার গত ঈদে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু লেফট ওভার, মানে সত্যিকার অর্থে বলতে কি, মানে রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমাদের এই মিডিয়া অঙ্গনে এক ধরনের আনস্টেবিলিটি দেখা গেছে। এই আনস্টেবিলিটির কারণে প্রডিউসাররা নতুন লগ্নি করতে সাহস পাচ্ছে না অনেক ক্ষেত্রেই। টেলিভিশন কোম্পানিগুলো নতুন নাটকের কেনার ক্ষেত্রে বা ঈদের নাটক তৈরির ক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সংকোচ নীতি নিয়েছে, ফলে প্রোডাকশনই কম হচ্ছে। তার মধ্যে কিছু কিছু প্রোডাকশন তো হবেই, ইউটিউবেও কিছু কিছু প্রোডাকশন আসবে। আমাদের চলচ্চিত্রগুলো তো ঈদ কেন্দ্রিক চলচ্চিত্র হয়ে গেছে। ঈদে দেখা যায় যে 5-6টা ছবি একসাথে মুক্তি পেয়ে যাচ্ছে, বছরের অন্যান্য সময়গুলোতে মুক্তি পায় না। কারণ ওই সময়গুলোতে আমাদের হল, কিছু অস্থায়ী হল নির্মিত হয়। এমনিতে যে হল সংখ্যা আছে সেটা খুবই নগণ্য, এবং যে ছবিগুলো হয় সেই ছবিগুলো সবগুলো হল আমার নিতে চায় না। এই সমস্ত দিক বিবেচনা করলে চলচ্চিত্রের অবস্থা খুব যে ভালো তা না প্রদর্শনের দিক থেকে, কিন্তু মেকিংয়ের দিক থেকে যদি বলা যায়, যে তৈরির দিক থেকে যদি বলা যায়, সেটা অনেক দূর এগিয়েছে। আমাদের চলচ্চিত্র এখন বিশ্ব চলচ্চিত্রের সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা রাখে। সেই দিক থেকে বিবেচনা করলে চলচ্চিত্র এগিয়েছে। আবার ব্যবসায়িক দিক যদি বিবেচনা করা যায়, দর্শকের দিক বা প্রদর্শনের দিক যদি বিবেচনা করা যায়, তাহলে চলচ্চিত্র ঠিক আগায়নি, আগে অনেক বেশি আগানো ছিল। দর্শকদের উদ্দেশ্যে এটাই আমার ইচ্ছা বা বলবার, সেটা হচ্ছে যে আমাদের চলচ্চিত্র, আমাদের নাটক, আমাদের যে শিল্পীরা অভিনয় করে, যে নির্মাতারা যে নির্মাণ করে, সেগুলোর সাথে থাকুন। আমরা কোনোভাবেই পিছিয়ে নেই।
অন্য 10টা দেশের সাথে যদি তুলনা করা যায়, আমাদের কন্টেন্ট নিয়ে আমরা অত্যন্ত গর্বিত, আমরা অহংকারী। আমাদের কন্টেন্টের সাথেই থাকুন। বাংলাদেশের যে সমস্ত প্রচারিত টেলিভিশনগুলো আছে তাদের সাথে আপনারা থাকুন। আমাদের শিল্পীদেরকে উৎসাহ দিন, সমর্থন দিন। ধন্যবাদ।